হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুক্ষেত্রে। আপনারা অবশ্যই যারা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছেন, যারা অর্থ সম্পত্তি বাড়াতে চাইছেন কিন্তু পারছেন না, তাদের জন্য বাস্তুগত ক্ষেত্রে কিছু পরিবর্তন আজকে অবশ্যই ভিডিওটিতে আমরা বলবো, যেটার মাধ্যমে আপনি হয়তো আপনার সেই অর্থ সম্পত্তির পরিমাণকে বাড়িয়ে ফেলতে পারবেন। ফেং শুই মতে অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা যদি আমাদের বাড়িতে সঠিকভাবে রাখতে পারি তাহলে বাস্তুগত ক্ষেত্রটা ভালো হয়ে যেতে পারে। তেমনই আজকে একটি গুরুত্বপূর্ণ গাছের কথা বলবো, যে গাছটা আপনার বাস্তুতে যদি আপনি রাখতে পারেন, আপনার গৃহের সঠিক দিকে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার গৃহে অর্থ সম্পত্তির পরিমাণ আরও বেড়ে যেতে পারে। তো যারা এই অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যার মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আজকের ভিডিওটি মিস করবেন না। কারণ আপনারা অনেকেই আছেন সৌভাগ্য লাভ করতে চাইছেন, অর্থকে বাড়াতে চাইছেন, সম্পত্তিকে বাড়াতে চাইছেন। সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, আপনারা অবশ্যই মেনে চলুন। এবং যে গাছটির কথা আপনাদের বলবো সেই গাছটি আপনি গৃহে আনুন এবং সঠিক দিকে রাখুন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন। তো আমরা যে গাছটির কথা আজকে বলতে চলেছি তা হচ্ছে জেড প্লান্ট। এই জেড প্লান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ অর্থনৈতিক ক্ষেত্রে বাড়িতে যদি রাখতে পারেন। এই গাছ বাড়িতে থাকলে স্বাস্থ্য থেকে সৌভাগ্য সবকিছুই ভালো থাকে। তবে ফেং শুই মতে গাছকে বাড়িতে রাখার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয়। বেশ কিছু নিয়ম পালন করে যদি এই গাছটাকে রাখা যায় তাহলে খুব ভালো ফল দেয়। আর গাছটা বাড়িতে যদি শুকনো অবস্থায় থাকে বা খুব খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কোনো মতেই এর সুফল আপনি পাবেন না। তাছাড়াও নির্দিষ্ট দিকে যদি এই গাছটা রাখা যায় তবেই কিন্তু সৌভাগ্য লাভ করা যায়। তাহলে জেড প্লান্ট কোন দিকে রাখলে সুফল দেবে, আপনার মনে প্রশ্ন জাগছে। দেখুন, জেড প্লান্ট অনেকেই উপহার হিসেবে একে অপরকে দিয়ে থাকেন। বলা হয় বাড়িতে ব্যবসায়িক উন্নতি করার জন্য এই গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও ব্যবসায়িক কাজে প্রথম বৈঠকে যাচ্ছেন, যদি সেই জায়গায় এই জেড প্লান্ট রাখা যায় তাহলে ক্যারিয়ারে ব্যাপক উন্নতি লাভ করা যায়। এছাড়াও গৃহপ্রবেশ, জন্মদিন এবং বিবাহ এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই গাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এই গাছ কোথায় রাখবেন এটাও আপনাদের মধ্যে প্রশ্ন জাগছে। সেক্ষেত্রে বলবো যে এই গাছ আপনারা দক্ষিণ পশ্চিম দিকে যদি রাখেন তাহলে কিন্তু আপনার সম্পত্তির উন্নয়নের দিকটা ভালো হবে। আর সেই দিকে যদি জেড প্লান্ট রাখা যায় তাহলে ভালো ফল তো পাবেন। তবে যারা ব্যবসা করছেন, ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের বলবো তারা বাড়ির পূর্ব দিকে এই গাছটা রাখুন। যদি এই গাছটা বাড়ির পূর্ব দিকে রাখতে পারেন তাহলে কিন্তু বাড়ির স্বাস্থ্য থেকে ব্যবসা দুটোই কিন্তু আপনাদের সব থেকে ভালো ফল লাভ করবে। যদি সম্পত্তি বাড়ানোর দিকে আপনার আকাঙ্ক্ষা থাকে তাহলে বাড়ির আলমারির পাশেই আপনি জেড প্লান্ট রাখতে পারেন। এছাড়াও বিভিন্ন ড্রয়ার রয়েছে, ড্রয়ারের পাশে রাখতে পারেন। এছাড়াও কারোর গহনার দোকান রয়েছে, এ ধরনের কোনো ব্যবসা থাকলে দোকানে ঢোকবার পথেই আপনি এই গাছটা রাখতে পারেন, তাহলে অত্যন্ত সুফল কিন্তু আপনি পাবেন। যদি ডাইনিং রুমে এই গাছটা রাখতে চান তাহলে তার সামনে একটা আয়না রাখতে পারেন, এতে কিন্তু অনেক সুফল আপনি পাবেন। তাতে ঘরে প্রাচুর্য বাড়বে। এবং এই জেড প্লান্টকে কিভাবে রাখতে হবে এটাও কিন্তু আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকে। দেখুন, জল, মাটি, হাওয়ার মধ্যে জেড প্লান্টের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাওয়া আর পর্যাপ্ত মাটি। তবে যেহেতু শুষ্ক জায়গার গাছ এগুলো, তাই শুকনো মাটিতে
এই গাছ ভালো জন্মায়, ফলে শুষ্ক আবহাওয়ায় এই গাছকে রাখা যেতে পারে। এতে গাছগুলো সতেজ থাকবে। অতিরিক্ত জল দিলে এই গাছ মরে যায়। যদি বাগানে এই গাছ রাখতে চান, তাহলে আপনার এলাকায় শুষ্ক আবহাওয়া কতটা রয়েছে সেটা দেখে নিয়ে আপনি গাছটাকে লাগাতে পারেন। যদি এই গাছ অকালে মরে যায়, তাহলে কিন্তু খারাপ। তাই জন্য অবশ্যই সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।